এই হলো আমার চেনের বর্তমান অবস্থা। এবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমি চেনকে আমার মন মতো করে সার্ভিস করেছি, আর সার্ভিস করার ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তৈরি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে চেনের ফলাফল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? রাইট নাও আই এম এ ব্যাক এগেইন আপনারা লং টাইম পরে কিন্তু ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। আর আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ভিডিওগুলো কিনি হতে যাচ্ছে, কারণ অনেকের ট্যালেন্ট যারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। তো আপনাদেরকে বলবো, যারা ভিডিও ক্লিক করেছেন অবশ্যই স্কিপ করে যাবেন না, কারণ স্কিপ করে গেলে আমাদের ভিডিওতে অনেক ডাউন হয়ে যায়, রিচ ডাউন খেয়ে যায়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি। আপনারা আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিওটা তো খুব ইন্টারেস্টিং, কারণ অনেকে অনেক এক্সপেন্সিভ চেইন কিনে থাকেন সাইকেলের, আর আমার ভিডিওগুলো সবগুলোই সাইকেল রিলেটেড হয়ে থাকে। আর মাঝে মধ্যে টুকটাক আমি ট্রাভেল ভিডিও করি। আর এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কারণ আমি একদম টার্গেট নিয়েছি যে আপনাদের কাছে আমি রেগুলার ভিডিও নিয়ে আসবো, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করতেই পারি। আর আমার সাবস্ক্রাইবার ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, তো আমি তাহলে বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ রয়েছেন। তা আজকের ভিডিওটা তো যে বিষয় নিয়ে, তো শুরু করে দিই বেশি কথা না বলে, লেটস গো। এক্সপেন্সিভ চেনগুলো কিনেছিলেন ব্র্যান্ডের যতই হোক না কেন, কারণ সাইকেলের চেনগুলো মরিচা পড়ে যায়, কারণ দীর্ঘদিন ব্যবহার না করলে, তো যত্ন না করলে। তো আমি আজকে সেগুলোই দেখাবো কীভাবে আপনি সাইকেলের চেন থেকে মরিচা একেবারেই তুলে ফেলবেন আর নতুনের মতো চকচক করতে পারবেন। তো যদি আপনি প্রপারলি কাজ ফলাফল পেতে চান তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে কতক্ষণ সময় ধরে কোনটা কীভাবে সার্ভিস করতেছি, তো সেটাই ভিডিওর ভিতরে দেখানো হবে। তো সেটা আপনি অবশ্যই দেখতে হবে, তাহলে আপনি প্রপার একটি ফলাফল পাবেন। তো আশা করি যদি আপনি সাইকেলকে ভালোবাসে দেখেন আর সাইকেলকে পার্সোনালি পছন্দ করেন, সাইকেলের প্রতি মায়া থাকে, তো অবশ্যই আপনি সাইকেল যত্ন রাখবেন। সো আমাদের প্রথম উপকরণ লাগবে যে আমাদের কিছু ডিটারজেন্ট পাউডার আর সাথে কিছু ফুল পাউডার মিক্সার করে কিছু পানির ভিতরে, তারপরে এগুলোর ভিতরে চেনটি ভরে আমি ভালো করে ঘষে নেব। আর ওই পানিটাই আমি এটি কড়াইয়ের ভিতরে ঢেলে নিব, ঢেলে নিয়ে তারপরে একটু চুলায় আঁচ করব। আঁচ করে প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটিকে জাল দেব। যত বেশি জাল দেব এটার ভিতরে যত তৈলাক্তক বিষয় রয়েছে সবগুলো উঠে যাবে, একই সাথে মরিচাগুলো ছেড়ে যাওয়ার ব্যবস্থা হবে। তো আমি অনেকক্ষণ আঁচ দিয়ে রাখছিলাম, তো মোটামুটি ভালোই আঁচ দিয়েছি, আগুনের তাপমাত্রা অনেক বেশি দিতে হবে গাইজ। তো বেশি দিলে তাড়াতাড়ি পানিগুলো ফুটবে। দেখতে পাচ্ছ যে কী অবস্থা হয়েছে। তো আমি এখন কিছু নেড়ে দেবো, এটিকে সুন্দর মতো নেড়ে দেওয়ার পর আমি এটিকে পানিটি ফালাই দেবো, পুকুরে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ যে মোটামুটি মরিচা একদম নাই, মরিচা উঠে গেছে। তারপরে আমি এটিকে আবার অকটেন দিয়ে বোতল ভিতরে ভরে আবার জাকি দিতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ চেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আবার অকটেন ভরেছি, ভরার পরে এটার ভিতরে আমি অনেকক্ষণ জাকাবো, প্রায় 20 থেকে 30 মিনিট জাকালেই হবে। তো ভালো করে জাকাতে হবে, কারণ জাকালে মরিচাগুলো একদমই কেটে যাবে। আর আগেতেও গরম করে আমি তৈলগুলো ছাড়িয়ে নিয়েছি, কোনো কালি নেই। দেখতে পাচ্ছ কী পরিমাণ ময়লা বের হচ্ছে গাইস। তো আশা করি চেনটি প্রপারভাবে ক্লিয়ার হবে, কারণ তুমি বাসায় যদি এইগুলো উপকরণ দিয়ে যদি সুন্দর মতো চেষ্টা করো তো অবশ্যই ভালো ফলাফল পাবে। তো এখন আমি চেনটি পানিতে চুবিয়ে দেখব যে আসলে কতটুকু পরিষ্কার হয়েছে। তো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ কোনো মরিচা নাই, কোনো জায়গায় লালচে কিছু নাই। যদিও ক্যামেরার কারণে একটু কালো কালো দেখাচ্ছে, আসলে এতটা কালো ছিল না চেন, কারণ অনেক পুরাতন চেন, তারপরও একদম ক্লিন, কোনো মরিচা নাই, কোথাও লাল বা মরিচা দ্বারা কোনো জং নাই। তুমি দেখতে পাচ্ছ বিষয়টা গাইজ, আমার কাছে একদম ক্লিয়ার মনে হচ্ছে, কারণ আমি যেই চেইনটাকে এই পর্যন্ত সার্ভিস করেছি তো এই পর্যন্ত ফলাফল পেয়েছি, তো আমি অনেক খুশি। তো এখন আমি চেইনটি সেটিং করব। এই ভিডিও না দেখলেও চলবে তোমাদের এই অংশটুকু, কারণ তোমরা যারা চেইন খুলতে পারবা তারা অবশ্যই লাগাইতে পারবা। তবে তোমাদেরকে একটি সাজেশন দেব, চেইন লাগানোর সময় খুবই সতর্কর সাথে লাগাবা, খুবই ভালোভাবে লিঙ্কিং করাবা, কারণ চেইন লিঙ্ক যদি ঠিকমতো পারফেক্ট মতো কাজ না করে তাহলে হবে কি, তুমি যখন গিয়ার শিফট করবা তখন সুন্দর মতো গিয়ারটি কাজ করবে না। আর হ্যাঁ গাইজ, তোমরা যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে। অ্যান্ড গাইজ, আমি চেনটি সেটিং করার জন্য প্রস্তুতি করতেছি, চেনটি কীভাবে সেটিং করতেছি। তো সেটিং করা হয়ে গেল। তো আমি এখন এই চেনটিকে ভালো মতন ফ্রি করার জন্য আমি গ্রিস করব। আর তোমাদের কাছে যদি গ্রিস না থাকে কোনো সমস্যা নাই, তুমি হালকা কিছু তৈল দিতে পারো, যেটা অবশ্যই নারকেল তৈল দেবো না, কারণ এগুলো দিলে কালো হয়ে যায়, চেনে আবার মরিচা পড়া শুরু করে দেয়, কালি হয়, হাত দিয়ে ধরা যায় না। ভালো মানের গ্রিস থাকলে, যেমন আমি দেখতে পাচ্ছ মোটামুটি বেশি একটা দাম না, 25 থেকে 30 টাকা নিয়েছে এই গ্রিসটা কিনতে, কিন্তু এটি অনেকটাই ভালো, এগুলো কালো হয় না, কালির মতো হয় না। তো এই গ্রিসটা আমি ব্যবহার করতেছি, সুন্দর মতো ব্যবহার করার পরে লিঙ্কিং করে দিয়েছি।
তো আশা করি তোমাদের সবাই কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। তোমরা যারা চেন এর মরিচা সারাতে চাচ্ছ, তো আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের চেনে মরিচা আর থাকবে না। তো ভালো থাকবো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে অ্যানাদার ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থাকো, এগেইন বলতেছি আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাই উইথ আজ। সাইন আউট বাই স্টান এক্সপ্রেজা।